জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো আচার্যদেব বললেন যে একজন মানুষ আরেকজন মানুষের সংসার চালিয়ে নিতে পারে, কিন্তু কিভাবে তা জানার জন্য আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা জানতে পারবেন। আচার্যদেব বলেছিলেন, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, ছেলে হাঁটতে পারে না, সেখানে তোমার কোনো গুরুভাই বোনেদের সাথে কোনো যোগাযোগ নেই, তারা তোমাকে কোনো সঠিক ডাক্তার বা কোনো ট্রিটমেন্টের পথ বলে দিচ্ছে না, তুমি এত দূর পয়সা খরচা করে এসেছো এটা বলতে যে ছেলে হাঁটতে পারে না। এই আমরা বৃহত্তর জীবনের শরিক, এই আমরা ঠাকুরের কাজ করছি। আমি চাই যে প্রত্যেকটা মানুষকে ঠাকুর যেমনভাবে শিখিয়েছেন তেমনভাবে বাঁচুক। সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে। আমি সব থেকে খুশি হব কিসে জানো? যখন আমার এখানে একটাও লোক এসে তাদের আর সমস্যার কথা বলবে না, ঠাকুরকে ধরে তারা নিজেরাই নিজেদের জীবনে সমস্যার পথ খুঁজে নিতে পারবে। আমি ওই দিনটার স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি যে আমি এখানে বসে আছি, আমার এখানে ভিড় নেই, চারপাশে সবাই সবার মতো ঘুরছে, আনন্দ করছে, জীবনটাকে উপলব্ধি করছে, উপভোগ করছে। কিছুদিন আগে আমার এখানে একটি লোক এলো, বলল, দাদা আমার ব্যবসা পড়ে গিয়েছিল, চাকরি বাকরি কিছুই পাচ্ছিলাম না, গুরুভাইরা মিলে আমার চাকরি জোগাড় করে দিয়েছিল, গুরুভাইরাই আমাকে আমার জীবনের বিপদ থেকে টেনে তুলেছিল। আমি এই গল্পটা চাইছি, আমি এটা বোঝাতে চাইছি, যেমন আমার ঘর সংসার আছে তেমনই থাক, আরও বৃদ্ধি হোক, কিন্তু আমার ঘর থেকে এক চিমটি চাল, এক চিমটি ডাল যদি দিই, আমার কিছু কমবে না। এইভাবে সবাই যদি পাশে দাঁড়ায়, একজনের সারা মাসের খোরাক জোগাড় হয়ে যাবে। আমার ঘরে যদি আলো থাকে, আমি জানলাটা খুলে দেব, যাতে রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময় পথটা আলোকিত থাকে। তুমি আগে মানুষের পাশে দাঁড়াও, মানুষও তোমার পাশে দাঁড়াবে। এইটা হলো সব থেকে বড় আশীর্বাদ। এটাই হলেই কাজ হয়ে যাবে, নচেত ভক্ত সেজে ঠাকুর ঠাকুর করে কোনো লাভ হবে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। আলোচনা পত্রিকা জ্যৈষ্ঠ 1431 জুন 2024 সন থেকে সংগ্রহ করা হয়েছে। জয় গুরু।